আসলে সবথেকে বেশি ভালো লাগছে যে তারেক সাহেব বা তারেক ভাই সবসময় আমরা আন্দোলন করেছি রাজপথে যে তারেক রহমান আসবে ফিরে, বীরের দেশে ফিরে আসবে। তো তারেক সাহেব এসছেন, এর আগেও আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু আজকে যেরকম আমি একটা মনোনয়ন প্রত্যাশা করে যে সাক্ষাৎকারটা দিলাম ওনার সামনে, সেটা আসলে অনেকটা ভালো লাগার বিষয়। উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমাদের সাংগঠনিক পদ কি, এখন বর্তমানে কোন পদে আছি সেটা জিজ্ঞেস করেছেন, এবং আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি আসলে কি করতে চাই। যেহেতু আমি গাজীপুর থেকে চেয়েছি, তো গাজীপুর থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি কি করতে চাই সেই কথাগুলো জিজ্ঞেস করেছেন। তো আমি বলেছি যে আমি একজন আইনজীবী, আমি ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক এবং রমনা থানা মহিলা দলের প্রেসিডেন্ট। তো সেই হিসেবে বিগত 17 বছর যত আন্দোলন সংগ্রাম হয়েছে আমি রাজপথে সক্রিয়ভাবে ছিলাম। পল্টন ময়দান হোক, আর সেই পদযাত্রায় গাবতলী, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে সংসদ ভবন, আমরা তো অনেকবার পদযাত্রায় অংশগ্রহণ করেছি। তো সেটা অত বেশি তো বলার ওখানে আসলে সময় ছিলেন না, অল্প সময় ছিলেন। তো অতটুকুই বললাম যে শুধু আইনজীবী হিসেবে যে আইনজীবী ফোরামের যে আন্দোলন সংগ্রাম সেটাই নয়, মহিলাদের হিসেবে আমি রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। প্রথমেই বলি নতুন অনেক মুখ দেখতে পাচ্ছি আমরা, অনেকেই আসলে কখনোই দেখিনি। রাজপথে যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে কারা ছিল সেটা তো আমরা দেখলে চিনতে পারবো। অনেকের সাথে পরিচয় না হলেও কিন্তু চেহারাটা দেখলে চিনতে পারবো যে হ্যাঁ উমুকে দেখেছি ওই সময়, তাই না? এরকমই হবে। কিন্তু যে 900 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, আমার ধারণা এখান থেকে প্রায় অধিকাংশই হচ্ছে যারা কখনোই রাজপথেভাবে ছিলেন না, হয়তো আমাদের উমুকের আত্মীয়, তুমুকের আত্মীয়, বা নতুনভাবে কোনোভাবে এসছেন, আসতেই পারেন। তো আমার দলের প্রতি যে প্রত্যাশা, দল যদি আমাকে মনোনয়ন নাও দেন, আমি বিএনপিকে ভালোবাসি, আমি বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তার আদর্শ উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমি রাজনীতিতে এসেছি। দল আমাকে কি দিবেন সেজন্য আমি রাজনীতিতে আসিনি, খালেদা জিয়াকে ভালোবেসে তার রাজনীতি উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতিতে এসেছি, এবং তখন থেকেই সক্রিয়ভাবে আছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, উনি রাজনৈতিক শতাধিক মামলার আসামি। উনি রাজনীতি করতে গিয়ে র্যাবের ক্রসফায়ারও কিন্তু গিয়েছেন, সেখান থেকে আল্লাহ ফিরে নিয়ে এসেছেন, যে জন্য আজকে সে আমার পাশে আছেন। হ্যাঁ, দলীয় যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তারেক ভাইকে আমি হাসি মুখেই বলেছি যে ভাই দলীয়ভাবে যে সিদ্ধান্ত আপনার, কারণ তারেক ভাই এই কোশ্চেনটা করেছিলেন যে আমরা যদি কোনো সিদ্ধান্ত মেনে নেই আপনারা সবাই সেটা মানবেন কিনা। তখন তারেক ভাইকে হাসি মুখেই বলেছি যে আপনারা যে সিদ্ধান্ত মেনে নেবেন তাদের সমস্ত সিদ্ধান্তই আমরা মেনে চলবো। দলের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। দল যেখানে কাজ করার জন্য সুযোগ দিবেন সেখানেই কাজ করব। যেহেতু আমি একজন আইনজীবী, আমি মহিলা দলের মহিলা সংরক্ষিত আসন থেকে যদি এমপি হয়, অবশ্যই আমি প্রথমে মহিলাদেরকে প্রায়োরিটি দিব। মহিলাদেরকে, নারীর যে ক্ষমতায়ন সেটা বৃদ্ধির জন্য চেষ্টা করব। এবং আমি গাজীপুর থেকে চেয়েছি ওখানকার যে অসহায় বৃদ্ধ অনেক মহিলা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং কর্মক্ষম মহিলা যারা আছেন, অনেক দেখা যাচ্ছে 20 থেকে 25 বা 30 বয়সের অনেক মহিলারা আছেন যারা হয়তো পরিবার বা সমাজের কারণে পড়াশোনা করতে পারেনি বা কোনো একটা জায়গায় যেতে পারেনি, তাদেরকে আমি কারিগরি শিক্ষার মাধ্যমে বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের পরিবারের যে আর্থসামাজিক যে অবস্থানটা পরিবর্তন করতে পারে, সেজন্য আমি কাজ করে যাব।